আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা আছি ঢাকাতে এবং আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঢাকার সবচেয়ে নামকরা একটি শপিং মল, সেটাকে বলা হয় বসুন্ধরা শপিং কমপ্লেক্স। তো আজকে আমরা সেখানে ঘুরতে যাচ্ছি পুরো ফ্যামিলি সহ, এবং আজকে পুরো যাত্রাটা এবং সেখানের সম্পূর্ণ ভিউ আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এখন বেজে গেছে বিকাল 4টা। আমরা 3 ভাই মিলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সটা ঢাকা পান্থপথে অবস্থিত। আমার লোকেশন থেকে পান্থপথ কিন্তু বেশি দূরে না, কিন্তু ঢাকা শহরের যে জ্যাম, বলা যায় না কখন পৌঁছাবো, সেই জন্য আমরা একটু আগে আগে বেরিয়ে পড়লাম। তো আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন চলুন দেখা যাক। দেখুন সামনে আমাদের বড় ভাই বসে আছে। তো বলতে না বলতে আমরা আটকে গেলাম ঢাকা শহরের খুবই সুপরিচিত জ্যামে। কারণ ঢাকা শহরের নাম শুনলে জ্যাম এটা অটোমেটিক্যালি চলে আসে। ঢাকা শহরের যেরকম অ্যাডভান্টেজেস আছে সেরকম ডিসঅ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজেস মিনস এখানে আপনি যে কোনো কিছু এনিথিং খুঁজলেই পাবেন, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ইজ দ্য জ্যাম। মানে কি বলবো, ঢাকা শহর মানে জ্যাম, অ্যান্ড যারা ঢাকা শহরে থাকেন তারা তো খুব ভালো করেই জানে এটা সম্পর্কে। তো আমরা বর্তমানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের জ্যামে আটকে আছি। তো এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং আল্লাহ করিম মসজিদ মার্কেট এটাকে বলা হয়। ভাই আজকে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন আমরা কি পরিমাণ জ্যামের মধ্যে আটকে গেছি, মানে একটা অসহনীয় ব্যাপার। আর ঢাকা শহর মানে জ্যাম, এটা আপনারা তোমার খুব ভালো করে জানেন। আমার ভাইয়ের মনে এই জন্য খারাপ হয়ে গেছে যে ভাই আসলে জ্যামে আটকে গেছে। ইটস সো বোরিং ম্যান। ঢাকা শহরে আসলে অনেক জ্যাম, আপনারা তো সবাই জানেনই। তো এই তো জ্যামে বসে আছি অনেকক্ষণ ধরে হলো, জানি না কখন পৌঁছাবো। এটা কিন্তু রাস্তাটা কিন্তু বেশি লং রাস্তা না, মানে খুবই শর্ট একটা রাস্তা, বাট আপনারা যদি জ্যামের ঢাকা শহরে কোনো সময় বেরোতে চান তাহলে বলতে পারবেন না যে কখন আপনার গন্তব্যে পৌঁছাবেন। ইজ আউট অফ লাইন, বাট ইজ রাইট ম্যান। হি কান্ট এক্সপ্লোর হিজ ইমোশন। আমরা আল্লাহর রহমতের জ্যাম থেকে বের হয়ে গেছে এবং আমাদের রিক্সা যাওয়া শুরু করেছে। আমার চুল উঠতেছে, তার মানে আমাদের গাড়িও আগে এসেছে। আমরা এতক্ষণ জ্যামে বসেছিলাম। আর আমি যে জিনিসগুলো বলছি ওইগুলো ততটাই খারাপ যে ওটা না হিরো আলমের গান। হি ইজ গুড পারসন তো। হ্যাঁ, হি ইজ এ গুড পারসন, বাট ওর গান যেগুলো শুনবে না স্টক করে মানুষ মরে যাবে। ইজ রাইট। ইভেন সাউদিয়ার গানেও বাংলা অ্যাকশন উদাহরণ সেরকম দেখলাম বের করছে। ভাইরাই বলেন এটা কি উচিত? কেন ভাই, মানে আরবি সং এরও তো সে এক্সপার্ট। সাইয়ারা সঙ্গটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। দেন আমি বলতে সাইয়ারা দেখি না, জাস্ট ইউটিউবে এমনকি পুরো গানটাও শুনি নাই। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, অ্যান্ড এটা হচ্ছে তাদের বাইরের পরিবেশ। অনেকে এখানে আড্ডা দিচ্ছে, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করতেছে, অনেকে ঘুরতে আসছে, অ্যান্ড এটা তাদের বিল্ডিংটা। তো চলুন ভিতর ঘুরে দেখা যাক, লেটস গো। তো গাইজ ফাইনালি আমরা ঢুকে পড়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, অ্যান্ড এখন আমরা আপনাদেরকে পুরো শপিং কমপ্লেক্সটা ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হলো এটার এই ছাদটা। এটার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, অ্যান্ড এই শপিং মলটা টোটাল 8 তলা বিশিষ্ট। এটার টপ ফ্লোরে বাচ্চাদের জন্য রয়েছে টগি ফান ওয়ার্ল্ড, স্টার সিনেপ্লেক্স, অ্যান্ড অনেক ফ্রুট কার্ট। তো আপনারা এখানে এসে অনেক সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবেন।
তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আটতলাতে এই স্টার সিনেপ্লেক্সের সামনে, অ্যান্ড এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো আমাদের ফুড কোর্টের দিকে। তো চলুন যাওয়া যাক। বর্তমানে আমরা আছি বিভিন্ন ফুড কার্টের সামনে, অ্যান্ড আমরা একটু কনফিউজড যে আমরা কোন ধরনের খাবার খাবো অথবা কোনটা ট্রাই করব। তো বর্তমানে আমরা আছি চাইনিজ কুইজিনের এটা মিনি বাফেট একটা এটার সামনে, অ্যান্ড আমরা আরো সামনে যাব দেখি কি কি খাবার পাওয়া যায়। তো চলুন যাওয়া যাক। গাইজ ফাইনালি আমরা ফ্রাইড হাটে এসেছি, অ্যান্ড এখান থেকে আমরা খাবার অর্ডার দিব। তো চলুন তাদের মেনুটা দেখা যাক। এটা হচ্ছে তাদের মেনু কার্ড, অ্যান্ড আপনারা তাদের এখানে নানান ধরনের আইটেম পাবেন, যেমন থাই, বাংলা, চাইনিজ সব ধরনের খাবারই আপনারা পাবেন। ফ্রাইড রাইস, চিকেন, বিরিয়ানি যেগুলো আর কি ইউজুয়ালি থাকে। অ্যান্ড এখানে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড চিকেনের কয়েকটা কম্বো, অ্যান্ড অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিকেন যে কম্বোটা, ফ্রাইড রাইস চিকেন তান্দুরি এগুলো অর্ডার করেছিলাম। তো চলুন খাবার আসা পর্যন্ত ওয়েট করা যাক। তো চলুন খাবার আস্তে আস্তে তাদের আউটলেটটা আপনাদের মাঝে তুলে ধরা যাক। এটা হচ্ছে ফ্রাইড হাট, অ্যান্ড এটা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ঠিক আটতলা অবস্থিত। অ্যান্ড আপনারা এসকেলেটর থেকে একটু এগিয়ে আসলে দেখতে পারবেন ফ্রাইড হাট বড় করে লেখা আছে। তো চলুন দেখা যাক তাদের খাবারের মান কেমন। ফাইনালি অনেক খাবারগুলো রেডি হয়ে গেছে, অ্যান্ড আমাকে সেগুলো আনতে বলা হয়েছে, কারণ এখানে হলো সেলফ সার্ভিস, মানে নিজেরা যে খাবার অর্ডার করা হবে সেগুলো নিজেদেরকে নিয়ে আসতে হবে। তো আমাদের ফ্রাইড চিকেনের কম্বোগুলো রেডি হয়ে গেছে, সেজন্য আমি সেগুলো নিয়ে চলে আসলাম। অ্যান্ড এখনো আমাদের যেই ফ্রাইড রাইসের যে কম্বোগুলো অর্ডার ছিল সেগুলো এখনো পেন্ডিং আছে, তো সেগুলো হলে সেগুলো আনা হবে। তো ফাইনালি আমাদের সবগুলো খাবার চলে এসেছে, অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রাইড চিকেনের যে কম্বোটা এবং ফ্রাইড রাইসের যে কম্বোটা সবগুলাই চলে এসেছে। তো চলুন এবার খাবার শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইজ। তো আমাদের খাবার চলে এসেছে, আমরা খাবারটা অর্ডার করেছিলাম। তো মোটামুটি সবার খাবার চলে এসেছে, আর আমি অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি প্লাস রাইস এবং ভেজিটেবলস সাথে একটু ড্রিঙ্কস। তো চলুন খাওয়াটা শুরু করা যাক। তো প্রথমে আমি ভেজিটেবলস নিয়ে শুরু করছি। বিসমিল্লাহ। খুবই সুন্দর, অ্যাভারেজ এবং টেস্টটা মোটামুটি অনেক ভালো। রাইস হিসেবে টেস্ট ভালো। তো ভেজিটেবলটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো তান্দুরিটা চলেন তান্দুরি চিকেন ট্রাই করা যাক। হুম, তাদের তান্দুরিটা অনেক ওয়েল কুক এবং অনেক মশলা ভিতরে দেয়, মানে মশলাটা যেটাকে বলে, এবং অনেক মশলা আর কি ভিতরে দিয়েছে। মানে অন্যান্য জায়গায় তান্দুরি খেয়েছি যেখানে মশলা ভিতরে যায় না, ঠিক মতো কুক হয় না, but তাদেরটা কুক এবং অনেক মশলা দেওয়া হয়েছে। খুবই সুন্দর। এখন দেখি রাইস দিয়ে খেতে কেমন লাগে। খুবই সুন্দর লাগছে গাইজ। আপনারা যারা বানাতে বেড়াতে আসবেন অবশ্যই আসুন এবং এখানকার সৌন্দর্যটা উপভোগ করুন এবং এখানে খাওয়া ট্রাই করুন। তো গাইজ আমাদের ফ্রাইড রাইস চিকেনের যে কম্বোটা সেটা শেষে এখন আমরা ট্রাই করতে যাচ্ছি ফ্রাইড চিকেন এবং কিছুটা বাটার বন এবং তাদের সসটা। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। খুবই সুন্দর। Just look at this. It's too much tasty. আপনারা যারা অবশ্যই যখন আসবেন অবশ্যই এগুলো ট্রাই করুন। পুরো একদম এত টেস্ট, মানে বলার বাইরে। অবশ্যই ট্রাই করুন এবং মানে এটা যে টেন্ডারটা জাস্ট অসম। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তো অনেক বছর ধরে আমি প্রায় ঢাকাতে স্টে ছিলাম। তো আমার কাছে সবসময় মনে হয় এখানকার খাবারের চিকেনের টেস্টটা অনেক অনেক বেশি সুন্দর। ধন্যবাদ সবাইকে, আপনার সবাই আসবেন ইনশাআল্লাহ। পরিবারের সাথে একটা সুন্দর মুহূর্ত এনজয় করতে হবে। থ্যাংক ইউ। Guys, সবার শেষে আমরা অর্ডার করে ফেলেছিলাম তাদের স্পেশাল দই ফুচকাটা, অ্যান্ড এটার দিকে জাস্ট তাকাইলে মুখ দিয়ে পানি চলে আসছে। মানে কথা আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আমার তো দেখেই মনে হচ্ছে যে এটার টেস্ট অনেক সুন্দর হবে। তো চলুন খেয়ে দেখা যাক। তো গাইস এটা আমাদের আবার অর্ডার করেছিলাম দই ফুচকা। তো চলুন এটা ট্রাই করা যাক। সব জায়গায় দই ফুচকা ট্রাই করছি, বাট এখানকারটা কখনো করা হয়নি। তো এবার করতেছি, চলো শুরু করা যাক। বিসমিল্লাহ। ওয়াও, দইটা মুখের মধ্যে দিয়ে মানে টোটালি ব্রাশ করতেছে।
এটার টেস্টের কথা যদি আসি, এটা এক কথায় বেস্ট। আমার কথা বেস্ট ব্রেকফাস্ট এবার। আপনারা যারা ট্রাই করতে চান তারা অবশ্যই আসেন। খাবারটা কেমন ছিল ভাইয়া? খাবার টেস্টটা আসলে অনেক ভালো এবং তাদের বিহেভিয়ারটাও অনেক ভালো। আমার কাছে খুবই ভালো লাগছে এবং আপনারা যারা আসবেন অবশ্যই এসে ভাইয়াদের এখানে আউটলেটে ঘুরে যাবেন এবং তাদের খাবারগুলো ট্রাই করবেন। মাস্ট ট্রাই। খুবই সুন্দর। গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে অ্যান্ড নতুন সব ধরনের ভিডিও পেতে এবং আমাদের সকল আপডেট পেতে আমাদের পেজটাকে ফলো করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।